আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ঢাকার ২০টি আসনে বৈধ ১৫৭ জন প্রার্থীর মধ্যে নিজেদের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন মোট ১৯ জন পদপ্রার্থী। মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে ২ জন ব্যতীত সকলেই ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ইসলাম পার্টির পক্ষ থেকে মনোনয়ন বৈধ হয়েছিল। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত মোতাবেক আমাকে এই আসন থেকে আমাদের দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। সকাল ৭টা থেকে ৫টা পর্যন্ত চলে প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন জমা নেওয়ার কার্যক্রম। দিনের শুরুতে ঢাকা ১০ হতে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। জামায়াত ইসলামের প্রার্থীকে সর্বোচ্চ সহযোগিতার কথা ব্যক্ত করে কিশোরগঞ্জ সদর ১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন তিনি। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা ১০ দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি এবং কিশোরগঞ্জ ১ থেকে আমি নির্বাচন করার চিন্তা করেছি। সেই সাথে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ ১০ দলীয় যে নির্বাচন জোট রয়েছে তাদের মনোনীত প্রার্থীদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে খেলাফত মজলিসের মোখলেসুর রহমান কাশেমি ঢাকা ৫, আহসানুল্লাহ ঢাকা ১৬, এমদাদুল হক ঢাকা ১৭, রিফাত হোসেন মালিক ঢাকা ১৫, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ খন্দকার ঢাকা ১৮, খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সি ঢাকা ৫ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। যেহেতু আমাদের একটা জোটবদ্ধ ছিল, জোটের পক্ষ থেকে জামাত ইসলামকে মনোনয়ন দেওয়াই আমি স্বইচ্ছায় আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। সেই সাথে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক ও কবির আহমেদ এনসিপির প্রার্থীকে সহযোগিতার প্রত্যয়ে ঢাকা ১৮ ও ৯ হতে মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেন। সংগঠনের পক্ষ থেকে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির প্রার্থী দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে। এখন আমি তাকে নমিনেশন ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম ঢাকা ১৮ আসন থেকে। এদিকে জামায়াতের প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে ঢাকা ৫ হতে সরে যান এবি পার্টি লুৎফুর রহমান। এছাড়াও ঢাকা ৫ হতে এনসিপির মনোনীত ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার, তারেক রহমান আদেল ঢাকা ৭ থেকে মনোনয়ন বাতিলের জন্য আবেদন জমা দেন। আমাদের জোটটি করতে হয়েছে এবং নতুন বাংলাদেশ তৈরিতে এবং শহীদ ওসমান হাদির মৃত্যু পরবর্তী সময়ে যে প্রেক্ষাপটে এসে আমরা দাঁড়িয়েছি সেই প্রেক্ষাপটে আসলে আমাদের ঐক্যটা অনেক বেশি জরুরি এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আসলে সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হয়েছে। সো সেই জায়গা থেকে আসলে বৃহত্তর স্বার্থে খুব বেশি আক্ষেপ নেই, কারণ মানুষের সাথে এখনও কাজ করার সুযোগ আছে, মানুষের সাথে কাজ করে যাব। মঙ্গলবার দুপুরের দিকে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মফিজুল ইসলাম ঢাকা ১২ ও ঢাকা ১৮ থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ত্যাগ করেন। পারিবারিক ব্যস্ততা ও স্বেচ্ছায় ঢাকা ১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানান নার্গিস নাসিমা রহমান। তারেক রহমানের আদেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন না ঢাকা ৭-এর স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসেন। জননেতা জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমি আমার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করতে পারে এবং আমাদের যে ৩১ দফা কর্মশালা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। নির্বাচনের এখন অবধি বাস্তবায়িত কার্যক্রম স্থিতিশীল। ১২ তারিখ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা রিটার্নিং অফিসারের। একটা মনিটরিং টিম আমরা গঠন করেছি, তারা বিভিন্ন আসনে বা বিভিন্ন জায়গায় দেখবেন, কোথাও কোনো ব্যত্যয় যদি থাকে অ্যাড্রেস করবেন এবং আমরা যেসব জায়গায় যেখানে যেরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা নিব। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।